এদিকে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। নিয়োগে দুর্নীতির জেরে 2016 গোটা প্যানেল বাতিল হয়েছে, যার জেরে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চ। তাদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বারবার আলোচনা করলেও ফলপ্রসূ হয়নি। যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিতে এবার তাই নবান্ন আন্দোলনের ডাক চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশের। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী যোগ্য শিক্ষাকর্মীরা আজ এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বিকাশ ভবনে আমরা দেখা করতে এসেছিলাম। কিন্তু আজকের আমাদের এই আলোচনা সভাও পূর্বের মতো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আজকেরও আমরা যোগ্যদের সার্টিফাইড লিস্ট ওনাদের থেকে আমরা পাইনি। আজকের সুপ্রিম কোর্টের ভার্ডিকের প্রায় 88 দিন অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত ওনারা আমাদের আইনি অর্থাৎ ল সেল থেকে এই যে যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেটা এবং ওএমআর দেওয়া যাবে কি না এই আলোচনা এখনও ওনারা কমপ্লিট করে উঠতে পারেনি। তাই আর্টিকেল 12 অথরিটির শেষ অধ্যায় অর্থাৎ স্টেটের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা ওনার অফিসিয়াল অ্যাড্রেস অর্থাৎ নবান্নতে আগামী বৃহস্পতিবার 3/7/2025 তারিখে যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে চিফ মিনিস্টার অফিসে আমরা শান্তিপূর্ণভাবে একটি অভিযানের ডাক দিচ্ছি। শুনানিতে গড়হাজির সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এবং তদন্তকারী অফিসার। এই কারণে এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করলেন ব্যাংশাল কোর্টে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। গ্রেপ্তারের সময় আপনাদের প্রচুর তৎপরতা, বিচার প্রক্রিয়ার সময় কোর্টে আসার সময় পান না কেন? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার এই ভাষাতেই সিবিআইকে ভর্ৎসনা করলেন ব্যাংশাল কোর্টে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। এদিন এজলাসে ঢুকে বিচারক দেখেন উপস্থিত নেই এই মামলায় সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও তদন্তকারী অফিসার কেউই। পরিবর্তে রয়েছেন সিবিআই এর অন্য এক আইনজীবী। এরপরই ক্ষুব্ধ বিচারক সেই আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, এই মামলায় সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও তদন্তকারী অফিসার গড়হাজির কেন? তখন আইনজীবী জানান তারা ব্যস্ত। এরপরে বিচারক শুভেন্দু সাহা বলেন, একমাত্র আমি ব্যস্ত না, বাকি সবাই ব্যস্ত। গ্রেপ্তারের সময় আপনাদের প্রচুর তৎপরতা, বিচার প্রক্রিয়ার সময় কোর্টে আসার সময় পান না কেন? কোনো একটা কারণ দেখিয়ে হঠাৎ গ্রেপ্তারটা করে নেওয়া হয় এবং সেই সময় বেলটা ঠেকাবার জন্য কত রকম গল্প দেওয়া হয়। বিজেপিকে মদত দেওয়ার জন্য, বিরোধীদের মদত দেওয়ার জন্য একটা গল্প বাজারে ছেড়ে দেওয়াটাই গ্রেপ্তারের মূল উদ্দেশ্য। এটা সিবিআই এর তদন্তকারীদের কোনো দোষ নয়। এটা সিবিআইকে যেভাবে রাজনৈতিকভাবে বিজেপি এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে তার রেজাল্ট। যতটা তাড়াতাড়ি এই নিয়োগ দুর্নীতির তদন্ত সম্পন্ন হওয়া উচিত ছিল ততটা দ্রুততার সাথে হতে পারছে না। এর মধ্যে কিছুটা সিবিআইয়েরও গাফিলতি আছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে তদন্ত করা খুব কঠিন, কারণ তদন্তটা করতে হচ্ছে পুরো একটা সরকারের বিরুদ্ধে এবং সরকার তার সমস্ত যন্ত্রকে কাজে লাগিয়ে দেয় যাতে তদন্ত এগোতে না পারে। 8ই সেপ্টেম্বর এই মামলায় সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও তদন্তকারী অফিসার দুজনকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।